প্রিয় চাষি ভাই, আপনি আপনার ঘাম ঝরা টাকা নকল সার কিনে নষ্ট করছেন না তো? আসলে আমরা না জানার কারণে বা না চেনার কারণে এই ভুলটি করে থাকি, যার ফলে আমাদের ফসলের একদিকে মারাত্মক ক্ষতি হয়, আবার অন্যদিকে দেখেন আমরা কিন্তু টাকা নষ্ট করতেছি। আমরা যেহেতু সার ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু ভাবি আর সারের প্রয়োজন নাই। এর ফলে দেখেন আমাদের ফসল কিন্তু নির্দিষ্ট একটা সময় খাদ্যের ঘাটতিতে ভোগে, যার ফলে কিন্তু ফলনে মারাত্মক একটা ক্ষতি হতে পারে। এবং এটি যেহেতু একটা রাসায়নিক কেমিক্যাল, যার কারণে এই কেমিক্যালটার একটা সাইড ইফেক্ট আছে। ফলে কি হচ্ছে, উপকারের থেকে কিন্তু ক্ষতির পরিমাণটা আমাদের বেশি হচ্ছে। সর্বোপরি বলা যায়, একদিকে আমাদের চাষাবাদের খরচ বাড়তেছে, আবার অন্যদিকে দেখেন আমরা ফলন কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই নকল সার চেনা কিন্তু আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যেন নকল সার কেনার সময় না ঠকি, এই জন্য আপনাদের করণীয়টা কি আসুন এবার জেনে নেই। প্রথমত যে কাজটা হচ্ছে, যখন যে সারটার সব থেকে বেশি চাহিদা বাজারে পাওয়া যাচ্ছে না, ভাই ওই সার ব্যবহার করা পরিহার করুন। কারণ ওই একই উপাদান কোথায় আছে সেটা আপনার ব্যবহার করুন। ধরুন আপনি বাংলা টিএসপি খুঁজতেছেন কিন্তু টিএসপি পাচ্ছেন না, তাহলে বাংলা টিএসপিটাকে ব্যবহার করা পরিহার করুন। বাজারে অন্য কোনো টিএসপি যেটা অ্যাভেলেবল আছে সেটা কিন্তু ব্যবহার করুন। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, বিশ্বস্ত যে ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে কিনুন। কারণটা হচ্ছে, সে কখনো খারাপ প্রোডাক্ট না আনার চেষ্টা করবে, তবে অনেক সময় নিজের অজান্তে কিন্তু চলে আসে। সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? দেখুন চাষি ভাই, এটা কিন্তু বাংলা টিএসপি, এইটা হচ্ছে নকল টিএসপি, এবং এটা হচ্ছে বিএডিসি হচ্ছে টিএসপি। আমরা কিভাবে শনাক্ত করব? একটু স্টপ করে আবার অন করেন।